মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার থেকে আমি আর নীলু সুখে থাকারই চেষ্টা করব। নীলুকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এতদিন আমি বাইরের লোকেদের কাছে এই বিষয়গুলো ভাবানোর চেষ্টা করে গেছি, কিন্তু এটা সত্যি যে আমি নিজে কোনোদিন এই বিষয়টা নিয়ে ভাবিনি, এরকম ভাবে ভাবিনি। কিন্তু আজ আমার সমস্ত বাধা ঘুচে গেছে, আর কোনো বাধা রইল না। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ, আমারও মনের ভেতরটা খচখচ করছিল, জানো তো। আমার বোনটাকে আমি বিয়ে দিলাম, অথচ আমার বোনটা সুখী নেই, আর সব অভিযোগের আগুন আমার দিকেই উঠছে। কিন্তু আমি তো অভিযুক্ত হওয়ার জন্য বিয়েটা দিইনি। আমি চেয়েছিলাম তুমি যাতে সুখী হও। আর দেখো, এখন যে কারণেই হোক, সুখের চাবিকাঠি দিয়ে সুখের দরজাটা তুমি নিজের হাতে খুলে দিচ্ছ। খুব খুশি হয়েছি আমি। আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। দ্বিতীয় প্রশ্ন? সেটা কি? যেই মানুষটার সাথে তুমি এতদিন সম্পর্কে রয়েছো, সে নাকি আমাদের খুব পরিচিত, আমরা নাকি তাকে চিনি। সেই মানুষটা কে? সময় হলে ঠিক জানতে পারবে। কাকে নিয়ে তুমি ঘুরে বেরিয়েছো আর আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে গেছো, সেটা তো আমাকে জানতেই হবে। জানবে, জানবে, ঠিক জানবে। এইসব আবার চাপা থাকে নাকি? আর সারা জীবন তো আমি নান সেজে তোমার বাড়িতে থাকবো না। আমারও সংসার হবে, আমারও স্বামী হবে, তখন তুমি ঠিক জানতে পারবে। আমি এক্ষুনি জানতে চাই। আমি এক্ষুনি জানাতে পারছি না। কেন জানাতে পারছো না? আমি এক্ষুনি জানাতে চাই না। তাই? কেন চাও না? আমাকে ভয় পাও? আমি তোমাদের সম্পর্কটা নষ্ট করে দেব? তার কাছে গিয়ে তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলবো? আরে বাবা, সেই মানুষটা যদি আমাদের পরিচিত হয়, তাহলে সে নিশ্চয়ই জানে যে আমাদের সম্পর্কের ব্যাপারে, আমাদের মেলামেশার ব্যাপারে। হ্যাঁ, জানবে না কেন? তাহলে আমি আর কি বলবো? তোমার বলার জন্য কিছু না সূর্য। আমি যেমন চাই না আমার সঙ্গে যার সম্পর্ক আছে, সেও চায় না যে এক্ষুনি আমাদের সম্পর্কের ব্যাপারে সবাই জেনে যাক। তুমি তো সবার সামনে বলেই ফেলেছো। হ্যাঁ, কারণ সেটুকু বলতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি সেটুকু না বললে তুমি বিশ্বাসই করতে না যে আমার অন্য একটা জায়গায় সম্পর্ক আছে, সত্যি আছে। তুমি নীলুকে কষ্ট দিতেই থাকতে, আর নীলু আমাকে ভুল বুঝতেই থাকতো। আমি যেটা চাই না। আর তোমার বৌদি যতটা না আমাকে ভালোবাসে, তার থেকে বেশি নীলুকে বোঝানোর চেষ্টা করে যে ওরা নীলুকে অপছন্দ করে। আমি এই সবকিছু থেকে বেরোতে চাই সূর্য। আজকে এই যে তাদের আমার সম্পর্কে খারাপ ধারণাটা হলো, আশা করি এরপর তারা কেউ আমাকে ভালোবাসবে না। বাধ্য হয়ে নীলুকেই ভালোবাসবে। হ্যাঁ, তোমার বৌদি কি করবে আমি জানি না, তোমার মা তো ভালোবাসবেনি। আর সত্যি তো, নীলু তো খারাপ মেয়ে নয়, নীলু তো ভুল কিছু করেনি, শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিল। ঠিক, ভুলটা আমারই হয়েছে যে আমি নীলুকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমার অনেক আগেই উচিত ছিল নীলুকে আমার নিজের কাছে টেনে নেওয়ার। আসলে ক্ষতিটা তুমি আমার করেছো। নীলুর মন থেকেও আমি দূরে সরে গেছি, আর তুমিও আমাকে কোনোদিন নিজের কাছে টেনে নাওনি। কে বলেছে তুমি নীলুর মন থেকে দূরে সরে গেছো? না, সবে তো নীলুর মনে ঢুকেছ, দূরে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। নীলু তোমাকে ভালোবাসে সূর্য। ওর চোখ দেখে তুমি বুঝতে পারো না?
নাহলে এতটা পজিটিভ কাউকে নিয়ে হয়? এতটা অধিকার বোধ হয় ওর? তুমি দেখবে এবার আমি আর নীলু কতটা সুখে সংসার করি। সেটাই তো স্বাভাবিক। নীলু তোমার বিবাহিত স্ত্রী, তোমার তো ওর সঙ্গে সুখে সংসার করার কথা। সূর্য, তুমি আমাকে এইভাবে ঠকালে কেন? দেখো, যার সঙ্গে আমার আলাপ হয়েছে তার প্রোফাইল তোমার থেকে অনেক বেটার। আমার মনে হয়েছে আমি ওর সাথে বেশি সুখে থাকবো। তাই? আস্তে, এত জোরে চিৎকার করো না। এমনিতেই আমাকে এখন আঙ্কেলের ঘরে যেতে হবে, আর যদি নীলু এসে আবার দেখে আমি আর তুমি এখানে কথা বলছি, আবারও অশান্তি করবে। যদিও এই অশান্তিতে আমার কিছু এসে যাবে না, আমার কিছুই হবে না, কিন্তু আমি আর চাইছি না যে আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হোক। আমি সত্যি আর চাইছি না। সূর্য, আমি ঘরের দিকেই যাচ্ছিলাম। এত কিছু জেনেছো মেয়েটার ব্যাপারে? ও পারে না এমন কোনো কাজ নেই, সবটা বলে দিয়েছে তোমাকে। তারপরেও তুমি এই মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? না, আমার শেষবারের মতো ওকে কিছু প্রশ্ন করার ছিল, সেগুলোই করছিলাম। আমি আমি তোমার সামনেও প্রশ্নগুলো ওকে করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ও আমাকে ঠকালো কেন। আজকের কথা তো বাদই দাও, আজকের কথা বাদ দাও, কিন্তু বিয়ের আগে থেকে ওর সম্পর্ক ছিল, বিয়ের আগে থেকে ও আমাকে ঠকিয়ে এসেছে। ও বলছে সেই মানুষটা নাকি আমাদের চেনা, আমাদের জানা। তো আমি সেটাই ওকে জিজ্ঞাসা করছিলাম, সেই মানুষটা কে? আমি যতদূর আমার দিদিভাইকে চিনি, তুমি যদি চলো ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। ও তোমাকে নামটা কখনোই বলবে না যদি সম্পর্কটা ভেঙে দাও তুমি। বলেছে কি? না, বলেনি তো। সেটা বলতে গেলেও তো সৎসাহস লাগে। সেই সৎসাহস আছে নাকি তোমার দিদির? সেটা বুঝছো তাহলে? আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ থেকে তুমি অন্য একটা সূর্যকে দেখবে। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো শো অফ করতে চাই না। আমি শো অফ করছি না তো নীলু। করছো তো, করছো। ওর সামনে কথাগুলো বলার কি দরকার? এতদিন তো বাইরের লোকের সামনে আমাকে রাজরানীর মতো রেখেছো, আর ভেতরে ভেতরে আমাকে দূরে ঠেলেছো। এই অপমানটা আমি কেন মেনে নেব বলো তো? সত্যি তো নীলু, মেনে নেওয়ার তো কথা নয়। তোমার অপমানের কষ্টটা আমি বুঝি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।